হঠাৎ করেই আমি কেন বলছি যে সিলেটের চশমা ব্যবসায়ীরা কেমন আছে? দেখুন, এরও যুক্তিযুক্ত কারণ আছে। যদি বলি সিলেটের চশমা ব্যবসায়ীদের সময়টা এখন খুব বেশি একটা ভালো যাচ্ছে না, মানে এই ধরনের যারা উদ্বস্ত ব্যবসাগুলো করেন তাদের। আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশন সিলেটের রাস্তাঘাটে যারা ব্যবসা করতেন তাদেরকে তুলে নিয়ে নির্দিষ্ট একটা জায়গা করে দিয়েছে এবং সেই জায়গাটা সবেমাত্র কয়েক মাস হয়েছে সেখানে ব্যবসায়ীরা স্থানান্তরিত হয়েছে এবং সেখানে তাদের ব্যবসা নতুন করে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় চশমা ব্যবসায়ী যারা ছিলেন তারাও সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে তাদের যে ব্যবসাটা সেটা অনেকটাই কমেছে। এর কারণ হচ্ছে সেখানটায় এখনও মানুষের পরিচিতিটা তেমনভাবে বাড়েনি, ওনারা সেই ক্রেতাটা ঠিক কম পাচ্ছেন। এজন্য ওনাদের এই সময়টা তেমন ভালো যাচ্ছে না, ওনাদের 50%-এর উপরে সেল কমে গিয়েছে যেমনটি ওনারা বলছিলেন। তবে আমি আশাবাদী অন্য যারা ব্যবসায়ী আছেন তাদের সেলটা মোটামুটিভাবে বেড়েছে এই একই মার্কেটে এবং ওনাদেরও সেলটা বেড়ে যাবে অতি তাড়াতাড়ি। কারণ আমরা যারা সিলেটে বসবাস করি তাদের কাছে এই জায়গাটা মানে সিলেটে লালদিঘির পাড় হকার্স মার্কেটটি, নতুন মার্কেটটি একেবারেই পরিচিত এবং এটি একেবারেই হাতের নাগালে। কেবলমাত্র মানুষ এটি জানে না যে সব ব্যবসায়ীরা এখন ওখানে ব্যবসা করছেন। যখন সিলেটের সবকটা নাগরিক এই বিষয়টা জানবেন তখন ওনাদের ব্যবসা আগে রাস্তায় যেমন হতো তার চেয়ে 3-4 গুণ বেশি হবে, এটা 100% ঠিক। আর ওনাদের অসুবিধার চেয়ে সুবিধাটা অনেক বেশি। সেটা হচ্ছে আগে ওনাদের নির্দিষ্ট কোনো জায়গা ছিল না, এখন ওনাদের নির্দিষ্ট একটি জায়গা আছে যেখানে ওনারা ওনাদের দোকানটাকে নিজের মতো সাজাতে পারছেন। শুধু ক্রেতার যে সমস্যাটা সেটা অচিরেই মিটে যাবে, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকেই আমি বলছি। চশমাগুলো ওনারা যে চশমাগুলো বিক্রি করেন সেই চশমাগুলোর মান যদি আমি দিতে যাই তাহলে বলবো এটি আপনি আমি সবার জন্যই যারা আছি তাদের জন্যই মানানসই এবং এগুলোর যে দাম সেটা খুব বেশি নয়। 100 থেকে 300 টাকার ভেতরে ভালো ভালো চশমা আপনি পেয়ে যাবেন বড়দের ক্ষেত্রে। আর ছোটদের ক্ষেত্রে যে চশমাগুলো সাধারণত সচরাচর বড় মার্কেট বলেন ছোট মার্কেট বলেন পাওয়া যায় সেই চশমাগুলি ওনারা সংগ্রহ করছেন এবং সেল করছেন। ওনারা ঢাকা থেকে চশমা কালেক্ট করে সিলেটে বিক্রি করেন। এই ব্যবসা থেকে ওনাদের আয়টা মোটামুটি ভালো আসে এবং ওনারা ভবিষ্যতে যখন এখানে ক্রেতা চাহিদার তুলনায় অনেক বেশি পেয়ে যাবেন বা চাহিদা মতো পেয়ে যাবেন তখন ওনাদের সিলেট লালদিঘির পাড়ের এই মার্কেটে এই ব্যবসাটা জমজমাট হয়ে উঠবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন।